একটু ভালো করে দেখতেই আটকে উঠলাম। দেখলাম এ তো সুসেন খুঁড়ো নয়, একটি কঙ্কাল জাল থেকে মাছ নিচ্ছে আর টপাটপ গালে ফুটছে। জীবন্ত ছবি। গত 3 দিনের বর্ষায় গ্রামের আশেপাশে পুকুর ডোবা সবই জলে পরিপূর্ণ, এমনকি আমাদের মাঠও জলে পরিপূর্ণ। গ্রামের বেশিরভাগ লোক চাষের সঙ্গে যুক্ত। মাঠের জল যখন শুকিয়ে যায় যে যার জমিতে ফসল ফলায়। আবার বর্ষায় যখন জল পরিপূর্ণ হয় তখন ছোট বড় বুড়ো সবাই মাছ ধরায় ব্যস্ত থাকে। গ্রামের থেকে বেশ খানিকটা দূরে আমাদের এই মাঠের মাঝখানে আছে একটি শ্মশান। সবাই সেটিকে জয়লাখানের শ্মশান বলেই চেনে। বিশেষত বাগদিরা এই শ্মশানে মরা নিয়ে এসে পুঁতে রেখে যায়, আবার কেউ কেউ উড়িয়েও যায়। জেলেরা নৌকা নিয়ে রাত্রেও মাছ ধরতে চলে যায় জয়লার শ্মশানের চারপাশে। সেদিন বিকালে একটি নৌকা নিয়ে আমিও মাছ ধরার নেশায় জাল পাততে গেছিলাম বেশ খানিকটা দূরে। ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। চারিদিকে কেমন যেন ভয় ভয় মনে হচ্ছে। গায়ের ভিতরটা ছমছম করে উঠল। হঠাৎ দূরে দেখতে পেলাম ছায়ামূর্তির মতো কি যেন দাঁড়িয়ে আছে। ভয়ে সারা শরীরটা যেন কেঁপে উঠল। আমি নৌকা চালানো বন্ধ করে ছায়ামূর্তির দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। বাতাসের টানে নৌকাটি ধীরে ধীরে ছায়ামূর্তির দিকে আগাতে লাগলো। লক্ষ্য করলাম ছায়ামূর্তিটি কেমন জানি নড়ছে। মনে মনে ভাবলাম, এটা কি ভূত নাকি মানুষ? কিছুক্ষণ পর ছায়ামূর্তিটি আমার দিকে ফিরে তাকালো। আমি ভয়ে চেঁচাতে যাব, অমনি শুনতে পেলাম, কিরে দাদু, কেমন আছিস? কথা শুনে বুঝতে পারলাম এটি সুবল দাদু ছাড়া আর কেউ না। আমি আবার সাহস করে কাছে গিয়ে দেখলাম, হ্যাঁ সত্যিই সুবল দাদু জালের মাছ খুলছে। উফ, স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দাদু কেমন আছো? আমি ভালো আছি। দাদুর আমাদের পাড়াতেই বাড়ি। ও দাদু, তুমি ভূতের মতো একা দাঁড়িয়ে আছো? আমি তো তোমায় দেখে কত কিনা ভাবলাম তার ঠিক নেই। দাদু, তা তুমি বাড়ি যাবে না? হ্যাঁ যাবো রে ভাই। তবে আমার নৌকায় উঠে এসো তাড়াতাড়ি। আমি দাদুকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। শোন দাদু ভাই, একা একা ওই জয়লার শ্মশানের দিকে বেশি রাত পর্যন্ত ঘোরাফেরা করবি না। জায়গাটা কিন্তু ততটা ভালো না। আমি সন্দেহবশত জিজ্ঞাসা করলাম, কেন দাদু, তুমি কি কিছু দেখেছো? দেখেছি বই কি, আমার সঙ্গে ঘটেছে। কি ঘটনা ঘটেছে দাদু? শোন তবে, গত বছর আমি আর তোর সুসেন দাদু জাল পেতেছিলাম জয়লার মাঠে। আমি সুসেন খুড়োকে বললাম, খুড়ো ভোরবেলা আমাকে ডেকে নিয়ে যাবে, মাছ খুলতে দুজনে একসঙ্গেই যাব। আচ্ছা ঠিক আছে খুড়ো। এ কথা বলা বলি করে সুসেন খুড়ো বাড়ি চলে গেল। আমি বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। দরজার খটখট শব্দে আমার ঘুম ভাঙল। শুনতে পেলাম, খুড়ো, ও খুড়ো, জাল ঝাড়তে যাবে না? দুই একবার ডাক শুনে আমি লাফিয়ে উঠলাম। মনে পড়ল আমি গতকাল সুসেন খুড়োকে বলে রেখেছিলাম আমাকে ডেকে নিয়ে যাওয়ার জন্যে। বোধহয় খুড়োই ডাকছে। আমি দরজা খুলে দেখলাম বাইরে উঠোনে একজন কালো চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। আকাশে চাঁদ উঠেছে, তবুও খুড়োর মুখ ঠিকঠাক দেখতে পেলাম না। ভাবলাম ঘুম থেকে উঠেছি তাই ঠিকঠাক চোখে দেখতে পারছি না, বয়স হয়েছে তো। চলো চলো, সকাল হয়ে যাচ্ছে তো। সেই জেলার মাঠে কখন যাবো আর? হ্যাঁ খুড়ো, চলো চলো। আমি আর সুসেন খুড়ো রওনা দিলাম, কিন্তু মনটা কেমন জানি খটকা দিচ্ছে।
আকাশের চাঁদ এখনো মাথার উপরে, সকাল হতে তো এখনো অনেক দেরি মনে হচ্ছে। তাহলে খুড়ো কেমন ডেকে নিয়ে যাচ্ছে আমাকে? খুড়ো যেন আরো একটু ব্যস্ত হয়েই বলল, চলো চলো, তাড়াতাড়ি চলো। বলেই খুড়ো আরো তাড়াতাড়ি হাঁটতে লাগলো। খুড়ো হাঁটছে আর আমি যেন দৌড়েও খুড়োর পাশ ধরতে পারছি না। ও খুড়ো, একটু আস্তে চলো। তোমার আজ কি হলো? এত তাড়াতাড়ি হাঁটছো কেন তুমি? দৌড়াতে দৌড়াতে কোমর জলে নেমে পড়লো খুড়ো। আমিও কিছু হুদিস না পেয়ে হাঁপাতে হাঁপাতে ঝাঁপিয়ে পড়লাম জলের মধ্যে। কি যে হয়েছে আজ খুড়োর, এমন করছে কেন? এইভাবে তড়িঘড়ি করে আমরা পৌঁছেই গেলাম জেলার মাঠে, শ্মশানের ধারে। আকাশের দিকে তাকিয়ে মনে হলো সকাল হতে এখনো অনেকটা দেরি আছে। খুড়ো, আজ বোধহয় আমরা একটু আগেই চলে এসেছি। যাই হোক, তুমি ওই দিকের মাছ ছাড়াও আর আমি এই দিকের ছাড়াচ্ছি। কিন্তু আমার কথা খুড়ো যেন কানেই নিল না, বরং আমার দিকে পিছন ফিরে দাঁড়ালো। যাই হোক, আমি আমার মতো মাছ ছাড়াচ্ছি আর একটি হাঁড়িতে রাখছি। আজ জালে যেন একটু মাছ বেশিই ফেসেছে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম, মাছ ছাড়িয়ে খুড়ো রাখছে কোথায়? একটু ভালো করে দেখতেই আটকে উঠলাম। দেখলাম এ তো সুসেন খুড়ো নয়, একটি কঙ্কাল জাল থেকে মাছ নিচ্ছে আর টপাটপ গালে ফুটছে। দেখলাম সে কি ভয়ঙ্কর চেহারা রে বাবা! মুখে কোনো মাংস নেই, শুধুই হাড় বেরিয়ে আছে। চোখ নেই, চোখের জায়গায় দুটো কোটরে গর্ত হয়ে আছে। এই ভুতুড়ে কাণ্ড দেখে আমার মটকা গেল গরম হয়ে। এই, কে রে তুই? আমার জালের মাছগুলো সব খাচ্ছিস? বুকে পাথর চাপিয়ে আরো সাহস জুগিয়ে বললাম, তুই আমাকে এই রাত দুপুরে ডেকে নিয়ে এসেছিস আমাকে ভয় দেখাবি বলে? তুই জানিস আমি কে? আমি একসময় তোদের মতো ভূতেদের পাশে বসিয়ে তাদের জীবনের গল্প শুনেছি, আর তুই আমাকে ভয় দেখাতে এসেছিস? আমি হলাম সুবল কবিরাজ, মাছ ধরা আমার নেশা। আমি একটু জল নিয়ে মন্ত্র পড়ে ভূতের দিকে ছুঁড়ে মারলাম। বল, তুই কেন এসেছিস? গতকাল সন্ধ্যাবেলা তোমরা দুইজন যখন জাল পেতে মাছ ধরছিলে, তখন আমি ওই ওই শ্মশানের বট গাছে বসে তোমাদের কথাবার্তা শুনছিলাম। আমারও ইচ্ছে হলো, কতদিন মানুষের সঙ্গে কথা বলিনি, মানুষের মধ্যে থাকিনি, তাই রাত দুপুরে তোমাকে ডেকে নিয়ে এসেছি। এখন আমাকে ছেড়ে দাও খুড়ো, আমি চলে যাচ্ছি। আমি তোমার কোনো ক্ষতি করবো না খুড়ো। যা, পালা পালা। যাওয়ার সময় ওই বট গাছের একটা মোটা ডাল ভেঙে যাবে। এ কথা বলতেই হাওয়ায় মিলিয়ে গেল। দেখলাম মুহূর্তের মধ্যে শ্মশানের বট গাছের একটি মোটা ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। সুবল দাদুর এই কথাবার্তা শুনে আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে এসেছে। আচ্ছা দাদু, জাইলার ওই শ্মশানে এত যে ভয়, তা তো আগে জানতাম না। শুধু যে এই ঘটনা তা নয়, আরও আছে, শুনবি? আমি ভয়ে ভয়ে বললাম, শোনাও দেখি। তবে শোন, গত চৈত্র মাসে একদিন তোর ঠাকুমা আমাকে ছাগলের জন্য কিছু ঘাস কেটে নিয়ে আসতে বলেছিল। আমি হাতে একটি কাঁচি, বুগল দাবাই একটি বস্তা নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাঠের দিকে। কিন্তু চৈত্র মাসের দিন চারিদিকে মাঠঘাট সব শুকিয়ে খা খা করছে, কোথাও এক মুঠো ঘাসের চিহ্ন মিলল না। আমি ঘাস খুঁজতে খুঁজতে
জায়লার মাঠের ওইদিকে পৌঁছে দেখলাম শ্মশানের পাশের একটি জমির আলির ধার বরাবর কিছু ঘাস হয়ে আছে। তখন সূর্য প্রায় ডুবুডুবু, খানিকটা আধারও নেমে এসেছে। শ্মশানের ভিতর থেকে একদল শিয়াল ডেকে উঠল। মনে কেমন যেন একটু ভয় ভয় লাগছে। ঘাস কাটার শেষে বস্তায় ভরবো, ঠিক তখনই মনে হলো পাশের ঝোপে কেউ যেন একটা ঠিক আমার মতো সেও ঘাস কাটছে। আমি সাহস জুগিয়ে বলে উঠলাম, এই কে রে তুই? একথা বলার পর দেখলাম একটি আধপচা শরীর নিয়ে আমার দিকে কেউ তাকিয়ে আছে। আমি চেঁচিয়ে বললাম, তুই বেটা ভূত, আমাকে ভয় দেখাতে এসেছিস? আমিও তোর ওপরের এক ভূত, আমি হলাম সুবল ভূত। বলে আমার হাতের কাঁচি ছুঁড়ে মারলাম ওর গায়ের দিকে। এক দৌড়ে ছুটে পালালো শ্মশানের ভিতরের দিকে। দাদুর জীবনে ঘটে যাওয়া কাহিনী শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম নৌকার ঘাটে। যারে দাদু, কোনো কিছু দেখে ভয় পাবি না, মনে সাহস জুগিয়ে রাখবি। আমি চললাম, সাবধানে বাড়ি যাস। দাদু তো চলে গেল, এখন আমি বাড়ি যাব কিভাবে? বাঁশবাগানের ভেতর দিয়ে সরু হাঁটার পথ, কুটকুটি অন্ধকার, কাছে কোনো আলোরও ব্যবস্থা নেই। হঠাৎ পাশে কোথাও শিয়াল ডেকে উঠল। ভয়ে আমার গা শিউরে উঠল। আমি ভয়ে ভয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।